রোজা অবস্থায় কানের ভিতর তেল বা ড্রপ বা অন্য কোনো ঔষধ ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় কানে যে কোনো ঔষধ বা তেল বা ড্রপ এগুলো ব্যবহার করা যাবে, এর দ্বারা রোজা ভাঙবে না। তেমনি কানের ভিতরে পানি চলে গেলেও রোজা ভাঙবে না। সুতরাং এই বিষয়টা আমরা টেনশন করার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে নাকে ড্রপ, স্প্রে ইত্যাদি ব্যবহারের পর তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। নাকে ড্রপ, স্প্রে ইত্যাদি ব্যবহার করার পর তার যদি গলার ভেতরে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অবশ্য গলায় না গেলে, গলায় স্বাদ অনুভব না হলে রোজা ভাঙবে না। এইজন্য আমরা নাকের সাথে সরাসরি গলার সম্পর্ক আছে, সরাসরি পেটে চলে যায়। এইজন্য আমরা নাকের ড্রপটা রোজার মাসে এভয়েড করব। কিন্তু কারো যদি এরকম বড় ধরনের সমস্যা থাকে তাহলে তো ভিন্ন কথা। রোজার মাসে অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। কারণ আমরা প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি। সে অক্সিজেন কারো যদি এরকম অক্সিজেন প্রাকৃতিক ভাবে না ঢুকছে, তাকে অক্সিজেন দেওয়া যেতে পারে, তাহলে তার রোজা ভাঙবে না। অক্সিজেন নিলে আমাদের রোজা কোনো ভাঙবে না। মস্তিষ্কে অপারেশনের ক্ষেত্রে মস্তিষ্কের ব্যথার কোনো ঔষধ ব্যবহার করা হলেও রোজা ভাঙবে না। তেমনি মাথার কোনো ক্ষতে ঔষধ লাগানোর ফলে তা মস্তিষ্কের ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। পুরুষ বা মহিলার প্রস্রাবের রাস্তায় কোনো ধরনের ঔষধ বা ক্যাথেটার বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না। তেমনি এখানে কোনো ঔষধ দিলেও রোজার ক্ষতি হবে না। পুরুষ মহিলার প্রস্রাবের রাস্তায় কোনো ধরনের ঔষধ বা ক্যাথেটার বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো যন্ত্র প্রবেশ করালে রোজা ভাঙবে না। তেমনি এখানে কোনো ঔষধ দিলেও রোজা ক্ষতি হবে না। মালদার দিয়ে কোনো ঔষধ ভেতরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। লক্ষ্য করুন, পায়খানার রাস্তা দিয়ে কোনো ঔষধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে, কিন্তু প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করালে রোজা ভাঙবে না। কারণ পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে সেটা পেটে চলে যায়। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। রোজা অবস্থায় রক্ত দেয়া নেয়া দুটোই জায়েজ আছে। রোজা অবস্থায় রক্ত দেয়া নেয়া দুটোই জায়েজ। এর কারণে রোজা ভাঙবে না। আহ, তাই রোজা অবস্থায় রক্ত শরীর থেকে বের করা ঢোকানো জায়েজ আছে। যেমন ডায়ালাইসিস করা যাবে রোজা অবস্থায়, অন্য রোগীকে রক্ত দেওয়া যাবে। এই আধুনিক ফাতোয়া গুলো ফিকহুল নওয়াজিল কিতাবের 2 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, এবং অন্যান্য যে ফিকহিক বিভিন্ন কিতাব রয়েছে সেগুলোর মধ্যে ওই আধুনিক ফাতোয়া গুলো উল্লেখ রয়েছে।